মন্টু, আজকে অনেক খুশি লাগছে। শেষ পর্যন্ত আমাদের প্রিন্সিপাল হালিমা আপু কলেজ ছেড়ে পালালো। পালাবে না তো কি করবে? যে পরিমাণ ডাইনি ছিল। হুম, এটা তুই ঠিক বলেছিস। অনেক অন্যায় করেছে, অনেক জুলুম করেছে। শুধু কি অন্যায় করেছে, উন্নয়নের নামে কত যে দুর্নীতি করেছে তার কি কোনো হিসাব আছে? দুর্নীতি করলেই কি হালিমা আপুর মনে তো কোনো অনুশোচনা নাই। এখন কথা হচ্ছে পরবর্তী প্রিন্সিপাল কে হবে। কে আর হবে? এটা তো সবাই জানে, মির্জা বকুল সাহেব। সংগ্রাম করে হালিমা আপুকে বিদায় করলাম আমরা, আর এখন মির্জা বকুল সাহেবেরা প্রিন্সিপাল হবে? এটা কোনো কথা হলো? কি করবে বন্ধু, আমাদের তো বয়স কম, আমাদের যোগ্যতা থাকলেও কেউ আমাদেরকে ভোট দিবে না। মন্টু, এটা তুই ঠিক বলেছিস। যেই আসুক, মির্জা বকুল সাহেব আসুক আর যেই আসুক, দুর্নীতি করলে কাউকে ছাড় দেব না, প্রতিরোধ গড়ে তুলব আবার। বন্ধু, কথা হচ্ছে হালিমা আপা পালালো কোথায়? আমার মনে হয় মির্জা বকুল সাহেবের বাসায় পালিয়ে গেছে। কারণ হালিমা আপু তো একবার বলেছিল পালাবো না, যদি পালাতে হয় মির্জা বকুল সাহেবের বাসায় পালাবো। মির্জা বকুল সাহেব জায়গা দিবেন? বন্ধু, চলো তাহলে সবাইকে নিয়ে মির্জা বকুল সাহেবের বাসায় যেয়ে দেখি, ওখানে হয়তো থাকতে পারে। বন্ধু, তুমি ঠিক বলেছ। চলো চলো, তাড়াতাড়ি চলো, সবাইকে নিয়ে মির্জা বকুল সাহেবের বাসায় যেয়ে একটা হানা দিয়ে দেখি।